বিজয়ের এই দিনে আন্দোলনে সংগ্রামে রাজপথে জোরে বলো মার্কাটাকে তারেকে দিয়া মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য, মানুষের ভাতের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা দীর্ঘদিন 17 বছর আন্দোলন করেছি। আজকে সেই ভোটের অধিকার ফিরে এসেছে। আগামীতে ভোট হবে। আমরা যার জন্য গণতন্ত্রের জন্য লড়াই করেছি, সেই গণতন্ত্রকে সুসংহত করার জন্য বিভিন্নভাবে নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে, বিভিন্নভাবে যে গুপ্ত হামলা চলছে, সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আমরা সকলে ঐক্যমত্য হয়ে আগামী দিনে একসাথে চলব। এটাই হবে 16ই ডিসেম্বর বিজয় দিবস। আপনারা জানেন আজকে 16ই ডিসেম্বর, আপনারা জানেন যে আজকে একটি আমাদের বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। এই দিনটিতে আপনারা জানেন যে 9 মাস রক্তময় স্বাধীনতা সংগ্রামের পর এই 16ই ডিসেম্বর আমাদের এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন যে এই স্বাধীনতা সংগ্রামে একটি সংগঠন তারা বিরোধিতা করেছিল। আজকে তারা সেই স্বাধীনতার জন্য, এ দেশের জন্য তারা মায়ের কান্না করছে। তাদেরকে নজর রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে। প্রিয় সাথী বন্ধুরা, আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগামী 12ই ফেব্রুয়ারি এই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধভাবে তারের শীষের আজকে কিন্তু মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস। আজকে এই দিনে প্রথমেই স্মরণ করি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যার ঘোষণার মধ্য দিয়ে এই বিজয় অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। আজকে ৭১-এর পরাজিত শক্তিরা মাথা চারা দিয়ে উঠেছে। গতকাল দেখলাম বিভিন্ন জায়গায় তারা শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা করছে। প্রিয় ভাইরা, বাংলাদেশের মানুষের হৃদয়ের রক্তক্ষরণ হয়, যারা ঘাতক তারাই আবার আলোচনা করে। প্রিয় ভাইরা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ। আজকে এই বাংলাদেশকে আমাদের বুকে ধারণ করে আমাদের আগাতে হবে। যেই স্লোগান দিয়েছেন দেশ নায়ক তারেক রহমান, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। প্রিয় ভাইরা, সেই বাংলাদেশকে বুকে ধারণ করে আগামী 25 তারিখ দেশ নায়ক তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে শত ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী দিনে
দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ বিজয় দিবস পালন করবে। আগামী 12ই ফেব্রুয়ারি এই দেশে নির্বাচন, এই নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে। হাদিকে গুলি করা হয়েছে, আমাদের এরশাদুল্লাহকে গুলি করা হয়েছে। কাজেই যারা গুপ্ত সংগঠন তারাই এই কাজগুলি করে যাচ্ছে। আমাদেরকে আগামী দিনে ঐক্যবদ্ধ হতে হবে, সকল মতভেদ ভুলে গিয়ে সবাইকে এক এবং ঐক্যবদ্ধভাবে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আমরা এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করব, এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।